হঠাৎ করে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাছি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনও হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। সূত্রের খবর থেকে জানা যায়, ত্রিপুরার ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত, আর এর ফলেই হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলছেন, 1988 সালের পর বন্যা পরিস্থিতি, এতটা ভয়াবহ পরিস্থিতি আগে দেখেননি তারা। ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। ধীরে ধীরে অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। সেই সাথে বন্যার ভয়াবহ অবস্থা ছড়িয়ে পড়ছে আশেপাশের জেলাগুলোতেও। বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের বেশ কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারত সরকার এ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে। এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারত সরকারের এই অমানবিক কাজে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত ইসলামী। সেই সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, পানিবন্দীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান ও দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার, নগদ অর্থ, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী ও চিকিৎসক দল পাঠানোর জন্য সরকারের নিকট আবেদন করেন।